মুসলিম পারিবারিক আইনে তালাক। আসুন মুসলিম পারিবারিক আইনে তালাক বা ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ কি বোঝায়। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 সনের 7-1 ধারার অধীন 7-1 ধারার বিধান মোতাবেক কোনো ব্যক্তি অর্থাৎ কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দিতে চাইলে তালাক উচ্চারণের পরপরই তালাক প্রদান সংক্রান্ত লিখিত নোটিশ অর্থাৎ তালাক নোটিশ বলে, সেই তালাক নোটিশটি তালাক গ্রহীতা অর্থাৎ তালাকপ্রাপ্ত স্ত্রীর নিকট সেটি প্রেরণ করতে হবে। ডাকযোগে, রেজিস্টার্ড ডাকযোগে সেটি তালাকপ্রাপ্ত স্ত্রীর নিকট প্রেরণ করতে হবে এবং তালাক নোটিশের একটি অনুলিপি অর্থাৎ তালাক নোটিশের একটি কপি চেয়ারম্যান মহোদয়ের বরাবরও প্রেরণ করতে হবে। এটি হচ্ছে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ 1961 এর 7-1 ধারার বিধান। 7-1 ধারার বিধান অনুসরণ করে একজন পুরুষ তার স্ত্রীকে তালাক নোটিশ প্রেরণ করবেন। সেই একই পদ্ধতিতে 7 ধারার অধীন কোনো স্ত্রী তার স্বামীকে যদি ডিভোর্স দিতে চান বা তালাক দিতে চান, সেক্ষেত্রে ওই স্ত্রী তালাক গ্রহীতা অর্থাৎ স্বামীর বরাবরে 7 ধারার অধীন তালাক নোটিশ প্রেরণ করবেন। তিনিও তালাক নোটিশের একটি অনুলিপি চেয়ারম্যান মহোদয় বরাবরে প্রেরণ করবেন। এটি হচ্ছে অবশ্য পালনীয় একটি বিধান মুসলিম পারিবারিক আইনের নিয়ম অনুসারে। আইনে উল্লেখিত উক্ত তালাক নোটিশ প্রদানের বিধান যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করেন বা তালাক নোটিশ প্রদান সংক্রান্ত যে বিধান আইনে দেওয়া হয়েছে সেটি যদি পরিপূর্ণভাবে বা যথাযথভাবে কোনো ব্যক্তি যদি পালন না করেন, সেই ক্ষেত্রে 1 বছর বিনাশ্রম কারাদণ্ডে বা 10,000 টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। চেয়ারম্যান বরাবর যে তালাক নোটিশটি প্রেরণ করা হবে সেটি চেয়ারম্যান মহোদয় গ্রহণ করার পর চেয়ারম্যান মহোদয় স্বামী স্ত্রীর মধ্যে পুনর্মিলনের সর্বাত্মক প্রচেষ্টা করবেন। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে পুনর্মিলনের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করবেন এবং প্রয়োজনীয় যাবতীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন স্বামী স্ত্রীর মধ্যে পুনর্মিলনের। যদি সেক্ষেত্রে তিনি ব্যর্থ হন কিংবা 90 দিন যদি অতিক্রান্ত হয়ে যায় আর পুনর্মিলন যদি সম্ভব না হয়, সেক্ষেত্রে 90 দিন অতিক্রান্ত হয়ে গেলে তালাক কার্যকর হয়ে যাবে। অর্থাৎ 90 দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত সেই তালাকটি কার্যকর হবে না, অর্থাৎ বিবাহটি বলবৎ থাকবে। 90 দিন অতিক্রান্ত হয়ে গেলে তালাক কার্যকর হয়ে যাবে। এখন আসছি, তালাক প্রদানকালে স্ত্রী যদি গর্ভবতী থাকেন, স্ত্রীকে যাকে সেই পুরুষটি বা তালাকদাতা যিনি তালাক প্রদান করবেন, সেই সময়ে যদি তালাক গ্রহীতা অর্থাৎ স্ত্রী যদি গর্ভবতী থাকেন, সেই ক্ষেত্রে আইনের বিধান হচ্ছে 90 দিন বা গর্ভাবস্থা পরিসমাপ্তি না ঘটা। দুইটি বিষয় রয়েছে, একটি হচ্ছে 90 দিন, আরেকটি হচ্ছে গর্ভাবস্থার পরিসমাপ্তি না ঘটা। সেই ক্ষেত্রে যেটি পরে হবে ততদিন পর্যন্ত তালাকটি কার্যকর হবে না। অর্থাৎ সাধারণ নিয়ম হচ্ছে 90 দিন যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে তালাকটি কার্যকর হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে যদি স্ত্রী যদি গর্ভবতী থাকেন, সেক্ষেত্রে এটি হচ্ছে বিশেষ বিধান। গর্ভাবস্থা যখন শেষ হবে সেটি যদি 90 দিনের পরে হয়ে থাকে, সেক্ষেত্রে গর্ভাবস্থার পরিসমাপ্তি যেদিন ঘটবে তখন তালাকটি কার্যকর হবে। এটি হচ্ছে আইনের বিধান গর্ভবতী স্ত্রীর ক্ষেত্রে।
অর্থাৎ 90 দিন অতিক্রান্ত হওয়ার আগে কোনো পক্ষ গর্ভবতী স্ত্রীর ক্ষেত্রে যদি গর্ভাবস্থার পরিসমাপ্তি না ঘটে, সেক্ষেত্রে সেটি কার্যকর হবে না। 90 দিন অতিক্রান্ত হয়ে গেলেও কার্যকর হবে না, কিংবা 90 দিন অতিক্রান্ত না হলে তো কার্যকর হবেই না। যদি গর্ভাবস্থা সেটা আরো 8 মাস লাগে, বাচ্চা কনসিভ হয়েছে, সেক্ষেত্রে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার যদি আরো দেরি হয়, 90 দিনেরও আরো বেশি দেরি হয়, সেক্ষেত্রে যখন বাচ্চা ভূমিষ্ঠ হবে তখন গিয়ে তালাকটা কার্যকর হবে। এইটা হচ্ছে গর্ভবতী স্ত্রীর ক্ষেত্রে বিধান। এখন আসি হিল্লা বিয়ে। হিল্লা বিয়ে করা কি প্রয়োজন কিনা? আইনে বলা হচ্ছে হিল্লা বিয়ে করা নিষ্প্রয়োজন, অর্থাৎ হিল্লা বিয়ে করার কোনো প্রয়োজন নেই। হিল্লা বিয়ে কি? হিল্লা বিয়ে হচ্ছে তৃতীয় কোনো ব্যক্তির সাথে অন্তর্বর্তী বিবাহে আবদ্ধ হওয়া। যদি স্বামী স্ত্রী যদি তালাক দেওয়ার পরও যদি চান যে তারা পরস্পর আবার একত্রিত হয়ে সংসার করবেন, বিবাহিত জীবন যাপন করবেন, সেক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির সাথে হিল্লা বিয়ে যেটি বলে, সেই বিবাহে আবদ্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই। স্বামী স্ত্রী চাইলে যে কোনো সময়ে পুনর্মিলন অর্থাৎ পুনর্বিবাহে আবদ্ধ হতে পারবে, সেক্ষেত্রে আইনে কোনো বাধা নেই। মুসলিম পারিবারিক আইনের অধীন পারস্পরিক সমঝোতার মাধ্যমে অর্থাৎ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে চাইলে কি করতে পারেন, কিংবা বিজ্ঞ আদালতের মাধ্যমে আইনগতভাবে তালাক কার্যকর করা যাবে। মিউচুয়াল ডিভোর্স যেটি বলে, সেটি হচ্ছে পারস্পরিক সমঝোতা করে কিংবা বিজ্ঞ আদালতের ডিরেকশন অনুসারে চাইলে কোনো মুসলিম বিবাহ বিচ্ছেদ বা তালাক কার্যকর করা যাবে। বিবাহ বিচ্ছেদ হয়ে গেলে অর্থাৎ তালাকের ফলে স্ত্রীর যেই প্রাপ্য দেনমোহর, সেটি প্রাপ্তির অধিকার কখনো ক্ষুণ্ণ হবে না। অর্থাৎ টাইম বাউন্ড হয়ে না যাওয়া অবধি স্ত্রী সেই দেনমোহর, তার সেই অধিকারটি কখনো ক্ষুণ্ণ হবে না। তিনি দেনমোহরটি অবশ্যই পাবেন। অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে ডিভোর্স দেন কিংবা স্ত্রীও যদি স্বামীকে ডিভোর্স দেয়, সেক্ষেত্রে দেনমোহর অবশ্যই পরিশোধ করতে হবে। এই হচ্ছে মুসলিম পারিবারিক আইন অনুসারে তালাক বা ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ। ধন্যবাদ, ভালো থাকবেন।